হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল ক্যামেরা হাতে নিয়ে তোমাদের সাথে ব্রাশ করতে করতে চলে এসেছি। তো উঠেও গেছি সকালে, এবার ব্রাশ করছি। এবার একটু ছাদের এই সাইডে এসছে, হাওয়া দিচ্ছে, তো একটু রোদ্রে দাঁড়িয়ে ব্রাশ করতে দাঁড়াতে ভালো লাগছে। তো সেই জন্য এখানে এসে একটু ব্রাশ করতে লাগলাম, সাথে করে ক্যামেরা তোমাদের সাথে আজকে সকালটা শুরু করলাম। এটা আগের 2-3 দিন আগের ভিডিও, সানডের ভিডিও। তারপরে দেখো ব্রেকফাস্ট করে নিচ্ছি, হচ্ছে কচুরি। তারপরে দেখো রান্নায় বসিয়ে দিয়েছি ভাতটা আগেই বসিয়েছি, কারণ আছে, নাহলে ভাত আমি লেট করেই বসে। আজকে ভাতটা দেখে বুঝতেই পারছো কি বানাতে চলেছি। তো এদিকে ভাত হচ্ছে, তারপরে দেখো ভাতটা প্রায় হয়ে এসছে। এখানে দেখো টমেটো, আদা, রসুন, এখানে পেঁয়াজ কেটে রেখেছি। হবে হচ্ছে চিকেন, আর এই যে রসুন ছাড়াচ্ছি। রসুনগুলোকে একটু ভিজিয়ে রাখলে কী হয়, জলে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। এটা একটা টিপস দিয়ে দিলাম তোমাদের। তারপরে দেখো চিকেনটা রান্না করছি, তেলে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা কোনো রেসিপি শেয়ার নয়, জাস্ট এমনি আমি করছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে কিন্তু কষিয়ে নেবো। এই দেখো কষানো চলছে, তবে আমি কিন্তু একদম জল প্রায় দিইনি বললেই হবে। তো দেখো চিকেন কষা আমার রেডি, কষাই করেছি আজকে। আর এই দেখো এখানে রয়েছে হচ্ছে ছোটো ছোটো কাটা পনির, কাজু, কিশমিশ, তারপরে আছে অ্যাপেল, আর হচ্ছে বেদানা। তো কড়াইয়ে দেখো ঘি দিয়ে দিয়েছি, ঘিটা গরম হয়ে গেছে। এবারে যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম, শুধু আপেল আর বেদানাটা বাদ। এখানে নুন দিয়ে ভালো করে ঘিয়ের সাথে গরম মশলা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম হচ্ছে আমসত্ত্ব, আর হচ্ছে আমসত্ত্ব দিয়ে দিয়েছি। আর কিশমিশ কাজুটা আগেই দেওয়া হয়ে গেছে। এই রেসিপিটার নাম আমি নিজেও জানি না, আমি নিজের মনের মতো একটা করলাম। এটা রেসিপিটার নাম না জানা রেসিপি বলা যায়। তারপরে দিয়ে দিচ্ছি ভাতটাকে দিয়ে, কিন্তু এবার আমার কাছে কেসার ছিল না বলে আমি এই যে বিরিয়ানির যে কালার সেটা দিয়ে দুধের সাথে মিশিয়ে দিয়ে দিয়েছি। আর ভালো করে ভাতের সাথে মিশিয়ে নেব। সাথে দিয়ে দেবো হচ্ছে নুন আর চিনি, পরিমাণ মতো নুন। ভাতে যেহেতু আমার জল ভাত যখন আমি করেছি তখন নুন দেওয়া ছিল, তো সেই জন্য এখন অল্পই নুন দিলাম। নুন আর চিনি দিয়ে ভালো করে ভাতের সাথে মিশিয়ে নেবো। এটা জানি না, আমি নাম না জানা একটা রেসিপি, নিজের মনে হলো যে আমসত্ত্বও রয়েছে, কাজুও রয়েছে, পনিরও রয়েছে, সব রয়েছে বলে একটা সেই দিয়েই একটা করে ফেললাম। তো এই দেখো ভাতটা রেডি হয়ে গেছে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে আপেল আর বেদানা। অফ করে এটা দিলে মনে হয় আমার ভালো হবে, কারণ আপেলটা যদি গলে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। তো সেই জন্য নামিয়ে আমি ফ্রুটটা দিলাম। সবথেকে বড় কথা আমসত্ত্বও ছিল, আপেল, বেদানা এগুলোও সব ছিল। তো সেই জন্য ভাবলাম সব যখন আছে সব দিয়ে একটা সেই বানিয়ে ফেলি। তো পানিরও ছিল, বানিয়ে ফেললাম। তো দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, তাই না? দেখো তোমরাও বুঝতে পারছো, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। ভাবছিলাম হয়তো ভালো লাগবে না ফ্রুট দিয়ে, বাট খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এটা ঝটপট করে ফেললাম। ঘরে থাকা ইন্ডিয়া গেট আমার কাছে চাল থাকে, তো সেটাই অল্প ছিল, সেই হিসেবেই অল্প ছিল বলে করে নিয়েছি। সাথে রয়েছে চিকেন কষা। আজকে খাওয়া দাওয়াটা বেশ ভালো হয়েছে। এটা কিন্তু সানডের ভিডিও তোমার সাথে শেয়ার করলাম। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আবার তোমাদের সাথে দেখা হবে। তো এখনকার মতো টাটা, দেখা হবে, বাই বাই।